আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন প্রিয় দর্শক? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনাদের দোয়ায়। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো আমাদের যে মানবিকতাটা এটা আসলে আমাদের মাঝে আর নাই। আমি যেটা বলতে চাচ্ছি আরকি, মানে মানুষের ভিতরে যে একটা আবেগ কাজ করে সেই আবেগটা আসলে নাই। যদি এই আবেগটা থাকে, যদি থাকতো তাহলে আজ মানুষকে মানুষ এভাবে ঠকাতে পারে না। আমার মনে হয় না যে এভাবে মানুষকে মানুষ ঠকাইতো যদি মানবতা আজ বেঁচে থাকতো। দর্শক, আমি এই কথাটি আজকে কি জন্য বলতেছি আপনাদের জানা খুবই প্রয়োজন। আমি আপনাকে জানাতে চাচ্ছি, সেটা হলো আজকে আমি যখন ঢাকা থেকে আসতেছিলাম তখন আমি দেখতেছি যে আহ, একজন মালটা কিনতেছে। আসলে সচরাচর আমরা কিন্তু মালটা এমনি কেউই খাই না। যদি অসুস্থতা আসে ডাক্তার সেটা সাজেস্ট করে যে একটু মালটা খেতে হবে, যেমন জ্বর, তারপরে ইত্যাদি ভিটামিন সির অভাব থাকলে আহ, মালটাটা অসুস্থ যারা তারাই খান বেশিরভাগ, মানে মধ্যবিত্ত যারা সচরাচর মালটা ওই আপনার নাস্তার টেবিলে খুব বেশি পাওয়া যায় না যদি অসুস্থ না হয়। দেখেন, আমি আসার সময় দেখতেছিলাম যে একটা ব্যক্তি তিনি মালটা কিনবেন, 1 কেজি কিনতেছেন। তো যে ব্যক্তি দিচ্ছেন মালটা, যে মানে বিক্রেতা, ক্রেতা তো খুব সহজেই বলল যে আপনি একটু বেছে বেছে একটু দেন, যে ভালো দেখে দিয়েন। আর সে করলো কি, যেখানে 6টা মালটা 1 কেজি হয় সেখানে সে 5টা মালটা 1 কেজি করে দিল। কারণ আর একটা মালটা সে যে প্যাকেটটায় মাপতেছে তার প্যাকেটের পিছনে একটা মালটা দিয়ে তিনি ওয়েটটা বাড়িয়ে দিলেন। যখন তাকে দিবেন মালটাটা আস্তে সরিয়ে তারপরে সে প্যাকিং করে দিলেন। আসলে এই যে যে কাজটা করলেন তিনি, হ্যাঁ, আমি গাড়িতে ছিলাম, গাড়িতে বসে দেখতেছিলাম, গাড়িটা অল্প কিছু সময়ের জন্য ওখানে দাঁড়িয়েছিল, যার কারণে আমার চোখে সেটা পড়েছে। কিন্তু আমি তার প্রতিবাদটা করতে পারিনি, এটার জন্য আমি খুবই দুঃখিত আপনাদের কাছে। তো আমি যেটা বলতেছি যে কতটা তার টাকার কত অভাব, মানুষকে ঠকিয়ে তার টাকা ইনকাম করতে হবে। মানুষের টাকার কতটা অভাব হতে পারে যে মানুষকে ঠকিয়ে সে একজন ব্যবসায়ী। দেখেন, একটা মালটা পচে গেলে কিন্তু সে ফেলে দেয়, কিন্তু একটা মানুষ, সেও অসুস্থ, সে কিনতে আসছে, কিন্তু তার তার থেকে একটা মালটা তার না রাখলে তার চলে না, তাকে না ঠকাইলে তার চলে না। এই ব্যবসায় কিভাবে বরকত হবে? আর মানবতা কিভাবে বেঁচে আছে? আপনারা বলুন, আপনাদের কাছে প্রশ্ন, যে আজকে কি মানবতা বেঁচে আছে? আসলেও বেঁচে আছে? আপনারা বলেন যে আজ মানবতা আছে, কিভাবে থাকলো? আপনারা বলেন, এই প্রশ্নটা আপনার কাছে রাখি।